বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটা সহায়তার বিষয়ে কিছু আলোচনা করব। আলোচনা হচ্ছে যে সকল শিক্ষার্থী অর্থের অভাবে শিক্ষা বঞ্চিত হচ্ছে তাদের জন্য সরকারিভাবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট একটা সার্কুলার দিয়েছে। সেই সার্কুলারটা হলো কি, এককালীন জরুরি আর্থিক সহায়তার আবেদন, যেটা আমি এখানে যে মার্কিং করে দিচ্ছি, এককালীন আর্থিক সহায়তা। এই এককালীন আর্থিক সহায়তাটা হচ্ছে কোনো শিক্ষার্থী যদি টাকা পয়সার অভাবে লেখাপড়া বন্ধ হয় তাদের জন্য এটা চালু করা হয়েছে। বিশেষ করে যারা ইতিম, প্রতিবন্ধী, কারো পিতামাতা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বা শিক্ষার্থী নিজেই আক্রান্ত, তাদের জন্য আর্থিক সহায়তা। এছাড়াও নদী ভাঙ্গন বা দুস্থ পরিবারের সন্তান, ভূমিহীন পরিবারের সন্তান, তাদের জন্য এই আর্থিক সহায়তার ব্যবস্থা করেছে সরকার। তাই এই আবেদন ফর্মটি করার জন্য আপনাকে প্রথমে হলো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যে ওয়েবসাইট আছে www.pmat.gov.bd, এই ওয়েবসাইটে ঢুকলে আপনি এই সার্কুলারটা পাবেন। এই সার্কুলারটা থেকে আবেদন করার নিয়ম হচ্ছে, সাদা কাগজে আপনি যেভাবে আবেদন করেন সাদা কাগজ একটা নেবেন, নিয়ে এখানে আবেদন করতে হবে। আবেদন করার প্রসেসে ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন করতে হবে। আবেদন করার পর এখানে আপনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। বিষয়টা হচ্ছে যে আপনি এর সাথে কী সংযুক্তি করবেন। সংযুক্তি করতে হলে আপনাকে প্রথমে পাসপোর্ট সাইজের ছবি লাগবে, একটা আবেদনের উপর দিতে হবে। আপনার জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে। আপনি পূর্ববর্তী ক্লাসে কত মার্ক পেয়েছেন তার উপর ডিপেন্ড করবে। পূর্ববর্তী ক্লাসে আপনার ন্যূনতম 60 মার্ক বা জিপিএ, যেটা আমরা বলি বর্তমান, 3 পয়েন্ট অবশ্যই থাকতে হবে। কারণ 3 পয়েন্টের নিচে আবেদন করলে আপনার আবেদনটি অটোমেটিক বিবেচিত হবে না। এর সঙ্গে আপনার বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি, তারপরে আপনি যে ক্লাসে পড়তেছেন সে ক্লাসের হলো আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র একটা নিতে হবে। তারপরে এই টাকাটা আপনি কিসের মাধ্যমে নেবেন, যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে হবে। অবশ্যই আমি বলে রাখি, এখানে বিকাশ, রকেট, নগদ এইসবে আবেদন করলে আপনাকে এটা গ্রহণযোগ্য হবে না। সেটা সরাসরি আপনার অনলাইন যে ব্যাঙ্ক আছে সেই ব্যাংকের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট আপনাকে এখানে ব্যবহার করতে হবে। আপনার বাবা মা যদি, যে সকল শিক্ষার্থী ইতিম, তাদের বাবা মার হচ্ছে মৃত্যু সনদ, যেটাকে বলি আমরা ডেথ সার্টিফিকেট, যেটা হলো অনলাইন হতে পারে, আবার আপনার ইউনিয়ন পরিষদ থেকে বা সিটি কর্পোরেশন থেকে বা কমিশনার কার্যালয় থেকে আপনি এটা সংগ্রহ করতে পারেন। প্রতিবন্ধী শিক্ষার্থীর ক্ষেত্রে, প্রতিবন্ধী শিক্ষার্থী আপনার সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে যেটা আপনাকে দেওয়া হয় প্রতিবন্ধী কার্ড, এই কার্ডের ফটোকপিটাও আপনারা এর সঙ্গে দিতে পারবেন। সরকারি কর্মচারী যারা আছে, যারা সরকারের রাষ্ট্রীয় কর্মচারী যারা আছে, তাদের সন্তানরাও এখানে আবেদন করতে পারে। তাদের গ্রেডতম হলো 13 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা আবেদন করতে পারবে। নিত্য নতুন অনেক ভিডিও আমি আস্তে আস্তে দেবো আপনাদের ইয়েতে, আপনাদের যদি সাড়া পাই। এছাড়াও আপনি যদি যে কোনো বিষয়ে আপনার বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন। কমেন্ট করলে আপনাকে বিস্তারিত আমরা সহায়তা প্রদান করব। কিভাবে, কখন, কিভাবে আবেদন করতে হয়, কিভাবে আবেদন করলে আপনি অবশ্যই এখানে টিকবেন বা আপনি নির্বাচিত হবেন, আমাদের প্রসেস যদি ফলো করেন আপনি, অবশ্যই আপনি 99% আপনার পাওয়ার সম্ভাবনা আছে। শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।